Hey guys, welcome back to our channel. তো তোমরা টাইটেল দেখে বুঝে গেছো এটা কি ভিডিও, মানে কিসের উপরে। তো কালকে হচ্ছে কালী পুজো, আর আমাদের বাড়িতে তোমরা তো জানোই প্রত্যেক বছর কালী পুজো হয়, বাট এই বছরটা একটু আমরা লেট করে ডিসাইড করেছি যে করব। তো ওর জন্যে সব কিছু একটু তাড়াহুড়োর মধ্যে আছে আর কি। তো আজকে সকালবেলা আমি চলে যাচ্ছি ওই বাড়ি, এখন প্রায় বাজে 1টা, সকাল ঠিক নেই। তো আমাকে ও দিয়ে আসবে, বিট্টুও যাচ্ছে। ওই যে ওখানে সব লাইট ফাইটগুলো মেশোমণি যেগুলো দিয়েছে সেগুলো নিয়ে, তারপর আমার জামা কাপড় ওগুলো নিয়ে আজকে সকালে চলে যাচ্ছি। আর ও যাবে, আবার বাড়ি আসবে, আবার বিকেলে যাবে, আর মারা আসবে কালকে। তো আপাতত চলো যাই, হাঁপিয়ে গেছে বলতে বলতে, যাই গিয়ে তারপরে তোমাদেরকে বলছি বাকিটা কি কি করি। গুড মর্নিং। তো আজকে হচ্ছে কালী পুজোর সকালবেলা, আর কালকে সত্যি কথা কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কালকে সেরকমভাবে কিছুই হয়নি, মারা বেরিয়েছিল বাজার করতে, সব সবজি ফল এইসবের বাজার করতে। আর ও অনেক লেট এসেছিলো, লেট এসে তারপরে ঠাকুর মানে ও আনতে যায়নি, ঠাকুর এসেও গেছে, ও যেতে পারেনি। আমি তোমাদের কালকে কিছু শেয়ার করিনি, কারণ সেরকমভাবে মানে রেডিও হয়নি সব কিছু। তো আজকে তোমাদের দেখাবো। তো তোমরা তো জানোই প্রত্যেক বছরই ওরা ভোরবেলা রাতে হাওড়ায় যায়, মানে দাদা ভোলু, মানে আমার জামাইবাবুকে আমি ভোলু ডাকি। তো ভোলু, দাদা, বিট্টু, ওরা, তারপরে রজতদা বলে একজন আছে, তারা সবাই মিলে যায় হাওড়া থেকে ফুল আনতে। তো ওরা ভোরবেলা বেরিয়ে যায়, মানে খেয়ে রাত্রিরে তারপরে যায়। তো ওরা গেছিলো সেটা, ওর জন্য ও এসে এখন নিচে ঘুমাচ্ছে, আর আমি বাবা মাদের সাথে এখানেই খেয়ে শুয়ে পড়েছিলাম। কারণ হাওড়ার মেয়েরা কোনোভাবেই যেতে পারবে না, এত ভিড় আর এত মানে ধাক্কাধাক্কি হয় আর কি ফুলের বাজারে। তোমরা যদি কখনো গেছো তাহলে জানবে, আমি কোনোদিনও যাইনি। তো এখন ঘুম থেকে উঠেছি, ব্রেকফাস্ট করবো নিচে। আর এবছর ব্রেকফাস্ট হচ্ছে আই থিঙ্ক তরকারি মুড়ি এইসবই সবাই খাবে, তো সেটা রান্না হচ্ছে। আর বাকি কি হচ্ছে আমি আগে ব্রেকফাস্টও করে নিই, তারপরে আমি নিচে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো নিচে দেখতেই পাচ্ছ সব রান্নার আর কি জিনিসপত্রগুলো জেঠিমা বসে একটু হেল্প করছিল কেটে দিতে। আর আরেকজন যাকে দেখলে সে বলগাদার সাথে হেল্প করতে এসছে রান্নার বিষয়। তো এখানে দেখো ডগগুলো কেমন শুয়ে আছে, আর এখানে আমাদের চেয়ার টেবিল এরমভাবেই পাতা হয়েছে। এবারে পুজোটা ছোট করেই করা হচ্ছে, বেশি লোকজনও ডাকা হয়নি, বাড়ির লোকদের মধ্যেই করা হয়েছে। তো এই যে দেখো আমি নিচে এসে দেখছি মোটামুটি একটা মানে পরিষ্কারই আছে ঘর, আর এই অবস্থা। যে পেছনে মায়ের মুখ ঢাকা দেখতে পাচ্ছ, আজকে একটু পরে খোলা হয়। তো এই যে দেখো এখানে আলপনাটা তো আগের বছর আমি দিয়েছিলাম, ওইটাতেই সিমি, এই যে হচ্ছে আমার কি বলবো দাদার মেয়ে। কিন্তু আমাদের মানে আমরা এমন ভাবেই বড় হয়েছি সবাই, মানে রমি, রিনি, সিমি, মিমি, আমাদের বাড়িতে আমরা চারটেই ছোট ছোট ছিলাম, আমরা একসাথে খেলতাম। কিন্তু আমার থেকে অনেক ছোট, তা আমরা সবসময় একসাথেই ঘুরতাম খেলতাম। এখন তাই দেখি যে এরাও কত বড় হয়ে গেছে, আমারও বিয়ে ফিয়ে হয়ে গেছে, তো ওর জন্যই ও এইটা করছে। আর বাকি এখানে গুলোতেও দেবে। আর এখনো অবধি যেহেতু মারা নিচে নামেনি, তাই পুজো লাগছে না, মনে হচ্ছে যেন কালকে পুজো। আমি তাই এক্ষুনি ওকে বলছিলাম, ওর সাথে গল্প করছিলাম। আর এই যে এখানে মা কালীর মুখ এখনো ঢাকা। এই বছর এই জিনিসটা অনেকটা উঁচু করে দিয়েছে। এই পুজোটার জন্য আমরা 1 বছর সবাই ওয়েট করতাম, আর কি মজা করতাম, আগের কত মজা হতো সেইগুলোই সব বলি করছি। হ্যাঁ, আর এবছর এই জিনিসটা চারিদিকে লাগানো হয়নি, এটা শুধু ওরাই মিলেই পেছনে এটা লাগিয়েছে। ভালোই লাগছে, বেশ পিঙ্ক অ্যান্ড ইয়েলো ব্রাইট লাগছে। ওই দেখো মা তোমাদের মুখটা স্নিক পিক দিয়ে দিয়েছে, এরকম করে উড়ে গেছিল এটা। তো চলো এইটাও আপাতত করুক, তারপরে যখন ওইগুলো দেবে তখন তোমাদেরকে আবার দেখাচ্ছি। লালই আছে, ছেড়ে দিয়ে আমি চান করেছি, চেঞ্জ করেছি, এবার যাচ্ছি নিচে।
বম্মা আর জেঠিমা মনে অলরেডি চলে গেছে, যেই কাজগুলো করার আছে সেগুলো করছে। মা উপরে পায়েসটা বানাচ্ছে ভোগে, তারপরে আসবে। তো চলো যাই দেখি নিচে। তো এই যে মেজো জেঠিমা ওই 108টা ধান দিয়ে যেই মালাটা গাঁথতে হয় ওইটা খুবই ডিফিকাল্ট কাজ, সেটা করছে। আর বম্মা বাকিগুলো করছিল, আর মা উপরে কাজ করছিল। আর এখানে আমি বসে শ্রীটা বানাচ্ছিলাম। এটা আমার বানাতে বেশ ভালোই লাগে, কিন্তু এইবারেরটা আমি কালার মিলিয়েই বানিয়েছি, মানে আগেই কালার তৈরি করে নিয়েছি আটাটার মধ্যেই, তারপরে বানিয়েছি। আমাদের এই বাড়ির কালী পুজোর সময় আমি পুরোটা আগে বানিয়ে নিয়ে তারপরে লাস্টে কালার করেছিলাম। তো এবারের শ্রীটা কিছু এরকম একটা দেখতে হয়েছে, আর একটু ভালো হতো জানি, কিন্তু এরকমই করতে পেরেছি ওই টাইমের মধ্যে। আর তারপরে উপর থেকে সর্ষের তেলও ঢেলে দিয়েছি। সো ফাইনালি মানে আমি মনে হয় পুরো ব্লগটায় ফার্স্ট আসলাম। তো আজকে তো কালী পুজো, তোমরা জানোই, লিখে মানে ও তো সব করছেই বাড়িতে। আমি বেরিয়ে এসেছিলাম, একটু কাজবাজ ছিল, কাজবাজ করে মিটিয়ে এখন হয়তো 7টা 7:30 বাজে। আমি এই যে রেডি হলাম চান টান করে। এই দেখো আজকের আউটফিট এটা আমার, মানে কমেন্টে জানিও কিরকম লাগছে, আমি জানি না, ঠিক বুঝি না। এটা সৌমিলিই পছন্দ করেছে, সৌমিলি আর মা মিলে। তো এটাই পরে নিলাম, আর সিম্পলই রাখবো, গরমও আছে ওই জন্য। আর কি বলে, আমি এই চুলটা এবার সেট করবো একটু, তারপর বেরাবো ওই বাড়ির জন্য। মারা সবাই রেডি, মারা শুধু বাড়ির পুজোটা দিচ্ছে, তাই মানে এখনো এদিকে দেখতে পাচ্ছি না। ওই ঘর মানে পুজো, ঠাকুর ঘরে পুজো দিচ্ছে এখন। আমাদের ঘরেও তো ওই দিয়া ফিয়া জ্বলবে, তার জন্য তো ওইগুলো করে নিক, তারপর বেরাবো। আর আমার তো ভালোই লাগছে বেশ, মানে এইটা। আর হ্যাঁ, সবাইকে আমার তরফ থেকে শুভ দিওয়ালি, শুভ কালী পুজো দুটোই। তো সেটাই, সবাই খুব মজা করো, খুব বাট সেফলি, বাজি ঠাজি যা ফাটাবে একটু সেফলি করো, যাতে কারোর কিছু প্রবলেম না হয়। আর একটু দেখে, কেন ডগসদের খুব প্রবলেম হয়, বাজি দিয়ে ভয় পায় ওরা, তো ওদের বাঁচিয়েই কাজ, মানে তোমরা মজাটা করো, সেটাই ভালো হবে। তো চলো এখন রেডি, তো আমি একটু চুল টুল সেট করে নিই, তারপর একবারে নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি, গাড়িতে বসবো যখন তোমাদের দেখাই। এখানে পুজো হচ্ছে, মায়ের এই টোনটা আমি জানি না কিসের, জয় মা জয় মা। বাবা, এখানে লাইট লাগানো একটু, আর দাঁড়াও তোমাদের দেখাই, আর কোথায় কোথায় আমাদের ঘরে লাইট লাগিয়েছি। এটা একটু মেস, এই যে এই জায়গাটায় লাইট লাগানো, সব জামা কাপড় আছে জানি। আর আমাদের ঘরে আছে, ঘরে লাগানো, এই যে আমাদের ঘরের এই বাইরেটায় টুকটাক লাইট, আর গেটের বাইরে লাইট লাগিয়েছি, গেটের বাইরেটা দেখিয়ে দিচ্ছি। ব্যাস, গেটের বাইরেটা একটু কম বুঝতে পারছি। তাড়াতাড়ি এদের পুজোটা হোক, বেরাবো। ওখানে সৌমিলিও রেডি হয়নি এখনো, এই কত ডিরেক্ট বিকেলে ব্লগটা স্টার্ট করছি। এই যে রেডি হয়ে গেছি, এই শাড়িটা আমার মাসি দিয়েছিল পুজোতে, খুবই সুন্দর দেখতে, একদম পুরো ফিট ফর পুজো একদম, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো এইটা ব্লাউজ আর বানাইনি, এটা আমার পুরোনো ব্লাউজ, বাট এটার সাথে একদম ম্যাচিং চলে গেছে। আর এরকম একটা মেকআপ করেছি, তো এরকম রেডি হয়েছি আজকে আমি। আর ও বললো যে ওরা বেরিয়ে গেছিল হাফওয়ে, বাট মা শাড়ি আর মিষ্টি কিনেছিল ঠাকুরের জন্য, সেটা ভুলে গেছে বলে আবার নিয়ে আসছে।
তো যাই হোক, এখন চলো, মা তো এই নিচে গেছে, মানে আমার মা নিচে গেল, আর জেঠিমারা অলরেডি নিচেই আই থিঙ্ক। তো এবার আস্তে আস্তে আমরাও যাব। দিদি রেডি হচ্ছে, দিদি আর দিদির মেয়ে, তো ওরাও একসাথে, আমরা তাহলে নিচে যাব। তো চলো দেখি কে কতদূর রেডি হচ্ছে। যে দেখো রেডি হয়ে গেছে পুচকি। মা জুতোটা কেমন করছে? বলছে জুতোটা চকচক করছে, চাকচাক করছে। বাহ কি সুন্দর, তোমার এখানে চিপস টিপস লেগে কি সুন্দর লাগছে। আবার ও সেই ব্রাশটা নিয়ে এমনি এমনি করছে, আয়না দেখে মেকআপ করছে। মেকআপ করছে কেমন করে মেকআপ করে? ওরে বাবা, ওরে বাবা, একটু লিপস্টিক পরে নাও, এরকম করে লিপস্টিক পরে নাও। ব্রাশ করে। তো দিদি রেডি হয়ে গেছে? দিদিকে চম্পা এসে ওর কাপড় পরা, ও এখন কাপড় এই দেখো, আরে ভয়তে আমাকে উঠতে দিচ্ছে না, জেঠিমাকে উঠতেই দিচ্ছে না, ভয় পায় ও বিদ্যুতে। ওই দে কি করছে লিজা? এই দেখো, এটা মাসি দিয়েছিল, পরে নিয়েছে, ভালোই লাগছে। না না, শার্ট পরেছি, দূর থেকে ডালবের সাথে ম্যাচিং করে, ব্লু শার্ট। তোর সাথে ম্যাচিং হয়ে। হ্যাঁ আসো আসো, আমি তোমার সাথে তুলি। এই ওকে নাবা, ওকে নাবা, ওকে দাঁড়া নাবা। দাঁড়া, আরে আমাকে ঠেলে বলছে, এখান থেকে লাফ মার। কাঁপতে কাঁপতে যাচ্ছে, এই যে ছবি তুলবে, গোবর টোবর আছে। তুই ফাটাবি তো, তুই ফাটাবি তো, তুইও ফাটাবি না? হ্যাঁ আচ্ছা, বলছে বাবা খুলে দেবে। এই দেখো, কেন দেখিয়েছিস কি পড়েছিস? হ্যাঁ রেখেছি। কি করলি? একবার খিচুড়ি খেয়ে আমিও ভাবছি খাবো, খিদে পাচ্ছে। খেয়ে নে, এখনই চলে যা তাহলে। কেমন হয়েছে? ভালোই, গরম তো, একটু নুনটা কম লাগবে। ও, তো চলো আমিও খেয়ে নি, খিদে পাচ্ছে। যা যা এখনই। একটু জায়গা, এখন খিচুড়ি খেতে বসেছে, খাওয়া হয়ে গেছে একবার। আগেই এসে খেয়ে নিয়েছে। বেগুনি দিও না, ভাই নিয়ে নিও, আমি খাই না, ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও। এটা খাবো না, ওটা খাবো না। ওই বলগাদাই কুক, বলগাদাই আবার দিচ্ছে। ওর চোখ জ্বলছে। আলুদম খাবে তো?
বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ওরা তো আমার যখন খাওয়ার পর জুম ইন করে ঢুকিয়ে দেয়। এখানে আমাদের পুজো শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে ঠাকুরমশাই এসে গেছে। আর আমাদের যেহেতু তোমরা জানোই যে এখানে আমি একটু শাড়িটা চেঞ্জ করে এসে গেছিলাম খাওয়ার পরে, যাতে কমফোর্টেবলি বসতে পারি। আর এখানে দেখতেই পাচ্ছ ওরা ঘরের ভিতরে সবাই বসে অঞ্জলি দেবে বলে আর কি রেডি হচ্ছে। তো আমাদের যে জেঠু পুজো করে সে জেঠু তো আছেই, তার সাথে আরেকজন যাকে তোমরা সামনেটা দেখতে পেলে সেই আরেকজন পুরোহিত ছিল। আর এখানে ওই 108টা দিয়া জ্বালাতে হয় সব কালী পুজোতেই, তো সেটাই এখানে মা আর বৌদি মিলে প্রথমে অ্যারেঞ্জ করলো। আর এখানে আমরা সবাই একটা একটা করে, এটা যতজন জ্বালাতে পারে খুব ভালো হয়, সবাইকেই জ্বালাতে বলে। কিন্তু যারা উপরে ঘুমোতে চলে গেছিলো তারা আর পারেনি জ্বালাতে, বাট আমরা ছিলাম, আমরা জ্বালিয়েছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ সবাই একটা একটা করে জ্বালাবে। তো বাকিরাও জ্বালিয়েছিল, সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো এটার পরেই কিন্তু হচ্ছে ওই যে দেখতেই পাচ্ছ ভিতরে জেঠু বসে আছে। তো এখানে হচ্ছে যজ্ঞ, আর যজ্ঞর পরেই আর কি পুজোটা অলমোস্ট হয়ে আসে, বাট আমি আর ছিলাম না, আমি তারপরে উপরে চলে গেছিলাম ঘুমোতে। ব্লগটা বল, কি বলবো? পরের দিন দুপুরবেলা এখন আমরা খেতে এসেছি, ব্রেকফাস্ট আর তোলা হয়নি, এখন চিকেন ভাত ও ডিরেক্ট, ডালও নেয়নি, আলু ভাজাও নেয়নি। আমরা সবাই খাচ্ছি, দাদু, বনি, ওখানে জেঠু। কি নুনটা দে, এখন বেশি নুনটা লাগবে না। তো এই যে এখন চলে যাচ্ছি আমরা সবাই, কারণ আজকে ভাসান না, আমরা ভেবেছিলাম পরের দিনই ভাসান, বাট ভাসান হচ্ছে সানডে। হ্যাঁ, ওই জন্য আজকে চলে যাচ্ছি, আবার সানডে আসবো। তো এই যে সবাই বেরিয়ে গেছে রেডি হয়ে। টাটা বলে দে ঠাকুরকে একটু। ও ঠাকুরকে টাটা কেন বলবো? তো আসি। এখন আবার এখান থেকে যাবো ভূতনাথ, যেতে হবে, তারপর দেখি। বল কারণ বাড়ি মানে এসে গেছে অনেকক্ষণই, আর এখন আমরা খুব খিদে পেয়ে গেছিলো, তাই এটা অর্ডার করে খাচ্ছি। এটা বেশ ভালোই খেতে, সালসা ডিপ দিয়েছে নাচোদের সাথে। তো আজকে হচ্ছে বাবার ডেথ অ্যানিভার্সারি, ওর জন্য আমরা বাবার জন্য মিষ্টি, মানে যেইগুলো পছন্দ করতো ওই মিষ্টিগুলো, মালা, ওটা ও মিষ্টিগুলো দিয়ে দিয়েছে, মালাও পরানো হয়ে গেছে। আর তার আগে আমরা ভূতনাথে গেছিলাম, তো ভূতনাথে বাবার নাম করে আর কি সবাইকে খাওয়ানো হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে। ওগুলো তুলিনি কারণ অনেকটাই ভিড় ছিল। এবার যা তুই ইয়ে কর, নমস্কার করে নিচ্ছি। আমিও করে নিচ্ছি। এই যে বাবাকে এখানে দিয়ে দিয়েছি, এইগুলো বাবার ফেভারিট ছিল, তো এইগুলোই নেওয়া হয়েছে। আর এখানে দিদাও আছে, তো দিদাকেও দেওয়া হয়েছে। আরে তেরে তোর মুখে যাইবো না, হাত দিয়ে না ওই জায়গাটা ভালো। এই হচ্ছে দিওয়ালি স্ট্রাগল। বুড়ো হয়ে যাবো, চল আমি ওয়েট, আমারটা তারা আছে, তোমারটাই নেই। হ্যাঁ আমারটা ছবি, আর আমারটা 2 মিনিটে। ইয়ে সবারটা তারা, আমারটা তোমারটা তারা দিয়ে দিয়েছে একটা ফ্রি। নন। ভালো লাগে আমার এই কালারটাই। আমি এইগুলোতে আগে জিনিস ভয় পেতাম, ভাবতাম হাতে ছিটকাচ্ছে। কি দেবে? নেইনি, ব্লু গোল্ডেন কালার, এনেছে। এই দেখ এখানে দেখাচ্ছে ব্লু কালার, গোল্ডেনটাই ব্লু দেখ। আর মাকে একটা দে, মা এ নাও, না ও নাকি ঘুমিয়ে এ নাও, ঘুমাইনি, ঘুমাবে। নে তারাও দরজা করে নাও। আরে জলে নেই। আরে মা জ্বালাও না, নর্মাল। গোপালকে নিয়ে গেছে, এই দেখ। কি
আর আমারটা লাল এই দেখো তো ওয়েল্ডিং এর কাজ করি আমাদের আর আমরা এত বাজি ফাজি ফাটাই না, বাট তাও ওর ইচ্ছা হয়েছে তাই ফাটালাম। দেখো বড় মস্তান পালিয়েছে। তো আমরা এখন এসেছি আর টিভি কি দেখতে, সিংহ অগেইন। তো এই যে এখানে সবাই আছে। আমরাই ফার্স্ট বলবো সালমান আছে কিনা। ফার্স্ট ডে এসছি, ফার্স্ট ডে মুভির লাস্ট শো। ভাইফোঁটা তো আমরা এইবারে এসে গেছি, এখানে এসছি, ও ভাইফোঁটা নেবে, আমি ভাইদের দেবো, তারপরে এখান থেকে যাব আমাদের বাড়ি, কারণ আমাদের বাড়ি আজকে আছে ভাসান। তো আপাতত এখানে আমরা ওয়েট করছি। আরে দেখো নতুন জামা পড়েছে, নামলা আর নামতে পারবো না। আর আমি এখানে পুরনো জামা পরে বসে আছি। না আর এখানে এরা কি সব খেলে যাচ্ছে, এসব কাল্লু কালিয়া মালিয়া। আরে ও কলুটা মানাচ্ছে একটু দাঁড়িয়ে বল একবার বল কাল্লু কালিয়া বল। আর ওকে দেখে মিনি এত ভয় পেয়েছে ঘুমাতে চলে গেছে। এখানে ওদের ভাইদের জন্য দিদি ভাই, বনু, বনি, প্রীতিদি এরা সব প্লেট গোছাচ্ছিল খাবারের। আর দেখতেই পাচ্ছ যে পেরেছে বিভিন্ন রকমের খাবার এনেছে, সব রকমই মিলিয়ে ওরা সাজিয়ে গুছিয়ে সবাইকে খেতে দেবে। তো সেইটাই এখানে অ্যারেঞ্জমেন্টটা করা হচ্ছিল। না খাবে না, দাঁড়াও আরো। তো এই যে এখানে কিন্তু ওরা অলরেডি খেতে শুরু করে দিয়েছে। আর তোমরা তো জানোই যে যেহেতু দিদিভাই প্রেগনেন্ট, আর কিছুদিনের মধ্যেই দিদিভাইয়েরও ছোট্ট একটা বেবি হয়ে যাবে, তাই এবারে দিদিভাই আর ফোঁটা দিতে পারবে না। তো ওর জন্য দিদিভাই ওদের জন্য নিজের হাতে তৈরি করে খাবার বানিয়ে দিয়েছিল। আর এখানে প্রীতিদি দেখতেই পাচ্ছ ফোঁটা দিচ্ছে। আমি সবারই ক্লিপ ছোট ছোট করে শেয়ার করেছি, নাহলে অনেক বড় হয়ে যেত। এখানে গিফটের দেওয়া হচ্ছে, আর গিফট দিচ্ছে। তারপরে এখানে বনু রিচুয়ালটা দেখে। দেখিস ওটা এবার। বনুদের বাড়ি এই কাজল পরানোর রিচুয়ালটা আমি ওর থেকেই ফার্স্ট টাইম দেখেছি, আর খুব ফানি। তো জাদুকে কিন্তু বাজেভাবে পড়ায়নি, কিন্তু দেখো দেখতেই পারবে ওকে এক্ষুনি কেমনভাবে পরিয়ে দেবে। আমার খুব হাসি পাচ্ছিল অরূপদাকে, ওকে, তারপরে একটু পরে বিট্টুকেও পড়াবে, দেখতে পারবে। খুব ফানি লাগছিলো এই রিচুয়ালটা। অনেকেরই হয়তো তোমাদের বাড়িতে এটা আছে কাজল পরানো। দেখো কীরকম একটা লাগছে, একে তো পুরো মনে হচ্ছে যেন আইলাইনার পরিয়ে দিয়েছে। তো এরকম করে করে একে একে সবাইকেই করেছিল, এই যে বড় ভাইকে। আর ভাইদের যেহেতু ওরা ছোটো, তাই ওদের অত জোরে জোরে করেনি, অল্প অল্প করেই লাগিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু আকাশও বাদ যায়নি, আকাশকেও কিন্তু ওরকম চোখে কাজল পরিয়েছিল। আর সবার জন্য ভাই নিজের টাকা মানে ইয়ে করে গিফট এনেছিল, সেটা সবচেয়ে সুইটেস্ট জেস্চার। আর এখানে দেখতে পাচ্ছ এই যে বনু আবার ওকে গিফট দিয়ে দিল মাঝখানে। আর এখানে আমি স্টার্ট করেছি ফোঁটা দেওয়া আর কি, অরূপদার থেকে। তো আমি সবাই ক্লিপটাই একটু ছোট ছোট করে দিয়েছি, কারণ কি নাহলে অনেক বড় হয়ে যাবে ক্লিপটা। তো ওর জন্যে আর কি সবাইকে কিন্তু ফোঁটা দিয়েছে, কিন্তু সবারটা হয়তো এখানে আমি ইনক্লুড করতে পারিনি। তো এই যে দেখো এখানে বনি দিচ্ছে ওর দাদাভাইকে। আর এখানে আমি হচ্ছে দাদুকেও কিন্তু দিয়েছিলাম, কিন্তু ক্লিপটা সামহাও অ্যাড করতে পারিনি, কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে, যেহেতু কালী পুজো প্লাস ভাইফোঁটা একসাথে হয়ে যাচ্ছে এই জায়গাটায়। তো ওর জন্য আর কি সবার ক্লিপটা সেরমভাবে দিতে পারিনি। তো এখানে এখন আমি বিট্টুকে দেব, তারপরে আস্তে আস্তে ভাইদের সবাইকে দিয়েছি। তো এইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম আসলে, কারণ যেরকম আর কি বললাম, যদি সবারটা দিতে যাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আর তোমাদেরও তখন ভিডিওটা দেখতে ভালো লাগবে না, বোরিং লাগবে। তো চলো এখানে সবাইকে ভাইফোঁটাটা দিয়ে নিই একে একে করে। তারপরে আবার একটু তাড়াও ছিল, কারণ ওখানে মাসি চিকুও এসে গেছে, চিকুও যেহেতু ওদের ফোঁটা দেয়, আমিও দাদাকে গিয়ে বাড়িতে ফোঁটা দেবো। আর এখানে দেখো ভাইটু একটুখানি কাঁদছিল, কারণ অবভিয়াসলি ছোট বুঝতে পারছে না কী হচ্ছে, তাই ওকে স্কিপ করে গেছিলাম এইবারে। আর বড় ভাই আর
আকাশকেও দিয়েছি, মনে হয় আকাশের ক্লিপটা অ্যাড করতে ভুলে গেছি। যাই হোক, তো এই দেখো ভাইকে এরকম দেখো আমাকে গিফটটা দিয়েই সাথে সাথে নমস্কার করছে, আমি বুঝতেও পারিনি। আর এখানে দেখো মিনি কইটুখানি হয়ে সবাইকে এরকমভাবেই ফোঁটা দিয়েছে, মানে বনি আর বনু ধরে ধরে ওকে এরকমভাবে ফোঁটা দিয়েছে। এটা ও এখন দাদাভাইকে দিচ্ছে ওর, বাট ও সবাইকেই সব দাদাগুলোকেই এইভাবে ফোঁটা দিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। জাস্ট দেখো কত কিউট, একদম সবচেয়ে ছোট্ট বোন। এরপরে চলে গেছিলাম হচ্ছে আমাদের বাড়িতে, আর গিয়ে দেখো গিয়েই একদম দাদাকে ডেকে নিয়েছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো, এরপরে ভাসানও দিতে হবে বাড়িতে। তো ওর জন্য দাদাকেও এরকমভাবে ফোঁটা দিয়ে দিলাম। আর এইটা তাপ দিতে দিতে এটা নিভে গেছিলো বলে খুব হাসি পাচ্ছিলো, তখন আমরা খুব হাসাহাসি করছিলাম যে হুট করে এটা নিভে গেল কেন। তো আসলে ফ্যানটা চলছিলো, তো ওর জন্যে ফ্যানের একদম ডিরেক্ট নিচে বসেছি বলে। তারপরে মিষ্টি জল খাইয়ে দিলাম। আর এখানে দেখো মানে চিকু দিচ্ছে হচ্ছে ওকে আর বিট্টুকে ফোঁটা। আর তিনজনই দেখো এখানে ব্ল্যাক ব্ল্যাক পরেছে, একদম ভাই বোন ম্যাচিং। আর আমার মাসি আর চিকু প্রায় দিনই সমান মানে সেম আর কি জামা পরে, দেখতে খুব সুন্দর লাগে, জাস্ট ওই মিনি ভার্জন লাগে ওকে মাসি। তো দেখতেই পাচ্ছ কত বড় হয়ে গেছে চিকুও, তো খুব ভালোভাবেই ও আর কি ফোঁটাটা দিচ্ছে গুছিয়ে গুছিয়ে, আমি সেটাই দেখছিলাম। এখানে আবার গিফটও দিয়েছে, আর ওরাও ওকে গিফটও দিয়েছে, সবাই কিন্তু সবাইকে গিফট দিয়েছে, কিন্তু সেইগুলো আর ওরকমভাবে তোলা হয়নি। আর এখানে দেখো ও বিট্টুকেও ফোঁটা দিয়ে দিল, আর এখানে আবার নমস্কার করছে দেখো। তো যাই হোক, তারপরেই চলে যাব ভাসানে। ভালো লাগছে, মানাচ্ছে না? আরে টোটালে দিদি দাঁড়া, ওটা আমার হাতে দাও, একসাথে দাও। এইদিকে নিচে নাও, ধরে রাখ। আরে কোথায় নিয়ে যাচ্ছ ওকে? বল বল
তারা মাকে দেখাচ্ছে, তারা মানা মা কালী ওই আর কি। আরে নিবেই ওটা ও ধরতে পারবে, ওইটা আবার ঘুরবে, তোমরা 7 নম্বর সঙ্গে ঘুরবে, ঘুরে চন্দ্র ডুববে, তোমরা ঠাকুর ফেলে দেবে। আমরা একটা জলে নেমে চলে গেল। আবার পরের বছর আসবে। তো ওদের ডান্সটা তো দেখতেই পাচ্ছ, পুরো পাগলের মতো সবাই নাচছে। কিন্তু আমি চাই প্রত্যেক বছর যাতে এরকম মজায় আমাদের পুজোটা কাটুক, আর প্রত্যেক বছর যেন এর থেকে বেশিও আমরা মজা করে আর ভালোবেসে মাকে আবার বাড়িতে আনতে পারি। তো আসছে বছর আবার হবে, আর তোমরা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পাবে, দেখতে থাকো।